এই রেখা বন্ধনী যেটাকে বার বলি আমরা আর কি, বার বা হচ্ছে পৌনপুনিক যেটাকে আমরা বলি, এই যে পৌনপুনিকের অঙ্কগুলো একটু জটিলতায় ফেলায়। ঠিক আছে, দেখো কি আছে। প্রথম আমি এই নিচ থেকে শুরু করতেছি। এবার 0.27 দুইয়ের মাথায় আবার পৌনপুনিক, এভাবেও লেখা হয় আবার এভাবেও লেখা হয়। 0.27 সেভেনের মাথায় পৌনপুনিক, দুইয়ের মাথায় পৌনপুনিক, এইভাবে দেওয়া থাকে। ঠিক আছে, দেখো কিভাবে করবে। প্রথম কি হচ্ছে, দেখো এখানে 27 আছে, তাহলে কি করবে, এই 27টাকে উপরে লিখবো যেরকম এমনি দশমিকের বেলা লিখে। এবার দেখো যটার মাথায় পৌনপুনিক থাকবে তটা 9 বসবে। এমনি দশমিক থাকলে আমি একের পিছনে ততগুলো শূন্য বসাতাম, কিন্তু এখানে যতগুলোর মাথায় পৌনপুনিক থাকবে ততগুলো কি বসবে, 9 বসবে। তাহলে আমি যদি এবার এটাকে 9 কাটি, 9 3 27, 9 11 99, তাহলে সমান উত্তর কত হয়ে যাবে, 3/11। বুঝে গেলে। এরপর দেখো 3.3 মাথায় পৌনপুনিক, এটাকে দুভাবে করা যায়। প্রথম পদ্ধতিটা দেখো বলছি, প্রথমে 33 লিখে দিলাম। এবার দেখো দশমিকের আগে 3-এর মাথায় পৌনপুনিক নেই, যেটার মাথায় পৌনপুনিক নেই সেটাকে আমি বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ 3 বাই, দশমিকের পর কটা ঘর আছে, একটাই ঘরের, একটার মাথায় পৌনপুনিক আছে, তাহলে বাই 9। তাহলে 33 থেকে 3 বাদ গেলে কত হয়ে যাবে, 30/9। 3-এ কাটলে 3 10-এ 30, 3-এ কাটলে 3 3-কে 9। আচ্ছা, এটা সমান আমি লিখতে পারি 3 পূর্ণ 3 3-কে 9, 3 পূর্ণ 1/3। আচ্ছা, এই একটা পদ্ধতি হলো। আরেকটা পদ্ধতি কি আছে, আরেকটা পদ্ধতি একদম সহজ। দেখো এরই আরেকটা পদ্ধতি, এই অঙ্কটারই আরেকটা পদ্ধতি দেখো, একদম সহজভাবে, একদম কিছুই নেই। দশমিকের আগে যেটা আছে সেটা পূর্ণে বসে গেল 3, তাহলে এবার পূর্ণের দাগ টানলাম। এখানে 3-এর মাথায় পৌনপুনিক আছে, তাহলে ওপরে বসবে 3 আর নিচে বসবে একটা মাথায় পৌনপুনিক ছিল 9, নিচে কি বসবে 9। 3-এ কাটলে 3 1-কে 3, 3-এ কাটলে 3 3-কে 9 সমান, তাহলে উত্তর কত হয়ে গেল, 3 পূর্ণ 1/3। একদম ডাইরেক্ট আমি কি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটা 0.234 4-এর মাথায় পৌনপুনিক, এইটার উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও।